এই যে পিচি সোনামণি চুল কাটা হচ্ছে। তো আজকে ওকে মোড়ায় বসিয়ে কাটা হচ্ছে, কারণ সব সময় আসলে চেয়ারে বসিয়ে কাটা যায় না। তো যখন যেভাবে আমাদের সুযোগ হয় সেভাবে কিন্তু এই যে বাচ্চাদের চুল কাটতেছি। উনি সম্পর্কে আমার বেআইন হয়, মানে আমার নাতনি লাগে। তো চুল কাটতে চলে আসছে, তো এখন এই যে মোড়ায় বসিয়ে কিন্তু চুলটা কেটে দেওয়া হচ্ছে। আর এখানে ওনার চুল কাটা হয়ে গেছে, উনি সম্পর্কে আমাদের মেয়ে হয়। কি গো টুনটুনি, এখন ওনার যে চুলটা বেঁধে দেওয়া হচ্ছে। তো বেঁধে দেওয়ার পরে ওকে কেমন লাগে দেখাবো। দুজনের চুল কাটাটা শেষ হোক। আর ওনারটা আঁচড়ায় দাও, হ্যাঁ সুন্দর করে একটু সামনে আরো নাও চুলটা, এই চুলটা আরো যাবে, এই চুলটা হ্যাঁ সামনের দিকে নিয়ে নাও যতটুকু যায়, পরে সামনেরটা নিয়ে আসো। টুনটুনি, এই টুনটুনি, টুনটুনি থাকবা আজকে আমাদের বাড়িতে? থাকবা? থাকবা? থাকবে নি আমার বাড়ি, থাকবে নি? থাকবা আমার বাড়িতে? এখনো চুল কাটা কমপ্লিট হয় নাই, যে কাটতেছে। এদিকে চুলটা বাঁধাই যাইতেছে না, নড়াচড়া তো আছেই, যা হয় আর কি। বাচ্চাদের চুল বাঁধতে গেলে একটা প্যারা, কারণ ওরা একদম স্থির থাকে না, নড়াচড়া তো আছেই। এই যে এখন চুলটাকে সুন্দর করে বেঁধে দেওয়া হচ্ছে। চুলটা কাটা হয়েছে, এই যে সামনে ফ্রন্ট সাইডটা এখন কেটে দেওয়া হবে। এটুকুই নাও, বেশি নিও না। ঠিক আছে, যতটুকু সামনের দিকে আসে ওটুকুই নাও। এখন এই যে চুলটা, সামনের চুলটা একটু কেটে দিচ্ছি। আর বাচ্চাদের এই কাটটা কিন্তু সব থেকে বেশি ভালো লাগে, যখন এই বয়সের বাচ্চাদের আমার মনে হয় সব থেকে বেবি কাটটা বেশি মানায়। এই যে মোটামুটি কাটা হয়ে গেছে, একটু ফিনিশিং দেওয়া হবে। যে হুমায়রাকে অনেক সুন্দর লাগতেছে, নাভাকেও সুন্দর লাগতেছে। দুজনের চুল কাটা হয়েছে আজকে। তো একজন খুবই দুষ্ট, এই দেখেন চুল কাটার পরে ওর অবস্থা, উপরে উঠে বসবে। এই যে দুজনের অবস্থা। আচ্ছা ঠিক আছে, এই যে মাশাআল্লাহ বসে আছে। দুই পিচি চুল কেটে দিলাম। আর ওরা দুজন হচ্ছে, একজন হচ্ছে খালা আর একজন হচ্ছে বোনের মেয়ে, তাই তো? তোমার বোনের মেয়ে তো? হ্যাঁ, এই যে দুজনের চুলটা কাটার পরে এখন এই যে সুন্দর করে বসে আছে।